প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে রবিবার, অনেক সকালে উঠেছি আজ, ওই 6টা বাজে তখন। কারণটা হচ্ছে ভাই আজকে বাড়ি চলে যাবে, সেই কারণে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি, রান্না বান্না করব সেই জন্য। আর সকাল সকাল উঠে বাইরের দিকে দেখো, এখনও কুয়াশায় ভরে আছে, হালকা হালকা কুয়াশা, কারণ ঠান্ডা তো সবে সবে পড়ছে সেই কারণে। তো আগে চাটা করে নিলাম। সকালবেলা একটু চা না খেলে ঘুমটা যেন ভাঙতেই চায় না, কাজ করতে গেলে এনার্জি পাওয়া যায় না। তো সেই কারণে আগে চাটা করে নিলাম। এবারে চাটা খেয়ে নেব, তারপরে বাদ বাকি কাজকর্ম সবটা হবে। এখনও তো আশিবাসি কাজকর্ম সবটাই আছে, কিছুই করা হয়নি। সকাল 6টা মানে আমার কাছে অনেক সকাল, কারণ শীতের সকালে ঘুমটা ভাঙতেই চায় না। যখন গরম থাকে তখন কিন্তু সকাল 5টাও ওঠা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু শীতের সকালে একটু কষ্ট হয়। তো কিছু করার নেই, এমনিতেও আমি প্রতিদিন 6টার দিকেই উঠি। প্রতিদিন চন্দন কাজে চলে যায়, ওর জন্য সকালে তো খাবার তৈরি করেই দিতে হয়, কিন্তু আজকের তো রবিবার, সেই কারণে একটু বেলা হলেই যাবে। আর আজকের তো ভাই চলে যাবে, সেই জন্য একটু সকাল সকাল উঠেছি। না হলে রবিবার করে আমি কিন্তু 7টার দিকেই উঠি। তো যাই হোক, চা খেয়ে কাজকর্ম করতে লেগে পড়েছি। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বিছানা তুললাম, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। এমনি কিন্তু বৃহস্পতিবার করে আমি সব কিছু জল দিয়ে পরিষ্কার করি, এমনি বারগুলোতে খুব কমই জল দিয়ে পরিষ্কার করি। কিন্তু কালকে রাত্রেবেলা এইখানে পড়াতে বসিয়েছিলাম, সেই জন্য জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কারণটা হচ্ছে পেন্সিলের কাঠ বা অনেক কিছুই পড়েছিল, রাতের বেলা একটু করে হাওয়াও দিয়েছিল, সেই জন্য। ঘর মুছে এ সাইডে চলে আসলাম রান্না করতে। আর ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে আমার। আর একটা কাণ্ড হয়েছে জানো তো, এত সময় যে কাজবাজগুলো করলাম, জানি না কি হয়েছে, ভিডিও কটা আউট হয়ে গেছে, বুঝতেই পারিনি। হয়তো আমার ফোনটা ফুল হয়ে গেছে, সেই জন্য ভিডিওগুলো সাপোর্ট নেয়নি, এরকমও হতে পারে। তো যাই হোক, সবজি কাটার সময় কি হয়েছে, ভিডিও বসিয়ে দিয়েছি কিন্তু প্লে করতে ভুলে গেছি। কি আর করব, কিছু তো করার নেই। তো যাই হোক, এ সাইডে রান্না হচ্ছে পুঁই শাক আর কচুরমুখী, আর তার সঙ্গে আছে চিংড়ি মাছ, কালকে নিয়ে এসেছিল সেই চিংড়ি, কিন্তু চিংড়ির কোনো চিহ্ন নেই, একটু একটু চিংড়ি তো সেই জন্য। তো ও সাইডে তো তরকারি হয়ে গেছে, আর এ সাইডে আজকের চন্দন ঠাকুরকে ভোগ দেবে। একটা কথা কি জানো তো, সম্পূর্ণ নিজের মন থেকে আসে। তোমার যদি মনে ভক্তি থাকে, তুমি যেমন খুশিভাবে ডাকতে পারো ঠাকুরকে, তোমার ডাক কিন্তু ঠাকুর শুনবে। এটা আমার পজিটিভ, আমার বিশ্বাস এটা। আর একটা বিশ্বাসের জন্যই কিন্তু সংসার চলে এবং পুরো পৃথিবীটাই টিকে আছে বলতে পারো। বিশ্বাস আছে বলে সব কিছুই আছে, বিশ্বাস না থাকলে কিছুই থাকতো না। এদিকে আমি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে আসলাম রান্নার পরে যে বাসন বেরিয়েছে সেগুলো পরিষ্কার করতে। জল ধরে রেখেছিলাম, জল এসছিল, তো সেই জল নিয়ে এখানেই পরিষ্কার করছি। আজকের আর নিচেই গেলাম না, কারণ ভাই তো বাড়িতে চলে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়িই করছি। এমনিতেও আজকে একটু দেরি হয়েছে রান্না করতে গিয়ে, কারেন্ট চলে গেছিলো মাঝখানে, তো সেই জন্য দেরিটা হয়েছে, নাহলে দেরি হতো না। তো যাই হোক, রান্না বান্না তো আমার হয়ে গেছে। ওদিকে আমি যখন রান্না করছিলাম তখন ভাত চাইছিল ভাই, সকালে তো কিছু খাইনি হরলিক্স ছাড়া, সকালবেলা ভাত হয়ে গেছিলো কিন্তু তরকারি হয়নি। বাসন ধোয়া হয়ে গেলে ভাইকে আমি স্নান করতে বলে আসলাম, আর এ সাইডে আমি স্নান করে নিলাম। ঘরে এক ফোঁটাও খাওয়ার জল নেই, তো চন্দনকে বললাম জল আনতে। চন্দন যাচ্ছে খাওয়ার জল আনতে, আমাদের পাশেই বিক্রি হয়, আর ওদের কাছ থেকেই আমাদের জল নেওয়া হয়। দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি, আর ও সাইডে জল নিয়ে চলেও এসছে চন্দন। এই যে ডাল রান্না করেছিলাম, এটা কালকে রাত্রেবেলার ডাল, আজকের একটু গরম করে নিলাম।
আর এদিকে কচু আর চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করেছি, আর এটা তরুল আর চিংড়ি মাছ, আর ওটা কলা ভাজা। আর এ সাইডে পুঁই শাক আর কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি। ব্যাস আজকের রান্না। তো ও সাইডে ভাইকে ভাত দিয়ে দিয়েছি, ভাই কিন্তু ঘরে খাচ্ছে আর আমরা দুজনে বাইরে খাচ্ছি। আজকে তো ভাই বাড়িতে চলে যাবে, তো ওর জামা কাপড় সব তো গুছিয়ে দিতে হবে। বললাম আর কদিন থাক, ও এখনও ভালো করে সুস্থ হয়নি। তো আমাদের এখানে নাকি ভালো লাগছে না, হাঁটতে চলতে পারছে না। আসল কথা কি বলো তো, আমাদের এখানে তো কাউকে চেনে না, আর চন্দন তো সকালে কাজে চলে যায়, সেই কারণে ও বাইরে বেরোয় না, কারোর সঙ্গে কথাও বলে না, বা রাস্তায় যে হাঁটবে রাস্তায় যায় না, কাউকে চেনে না বলে রাস্তায় যায় না। তো সেই জন্য বলছে আমি বাড়ি যাব, বাড়ি গেলে সুস্থ হয়ে যাব, একটু হাঁটাচলা করতে পারবো বাড়িতে গেলে। তো সেই জন্য আমিও আর কিছু বললাম না, বাড়ি যেতে চাইছে, আর তাছাড়া বাড়িতে সবাই আছে, তো সেই জন্য আমিও আর কিছু বললাম না। তো যাই হোক, আর এখন বাজে ওই তোমার 12টা মতো, তো এখনই বেরিয়ে পড়বে, চন্দন দিয়ে আসতে যাবে। গুড ইভিনিং সবাইকে। এখন টাইম হচ্ছে বিকেল 5টা। তো এক্ষুনি উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ভাই তো বাড়িতে চলে গেছে, আর ওরা সবাই চলে গেলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। একটু আগে উঠলাম, ওঠার পরে বাইরে তো জামা কাপড় আছে, জামা কাপড় তুলতে হবে। তো এবারে বাইরে যাব, জামা কাপড় তুলবো, একটু বাইরে বসবো, তারপরে ঘরে আসব। আর বিকালবেলা বাইরে বসতে বেশ ভালোই লাগে, সে গরমকাল হোক আর ঠান্ডাকাল হোক, তাই না? তো যাই হোক, জিনিসপত্র তুলতে চলে আসলাম, কিন্তু আমাদের এদিকে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ছে। বাইরে এসে দেখি এই যে ছাগল বাঁধা দেখছো, এখানে শাক লাগিয়েছিলাম, পালং শাক, তো সব খেয়ে নিয়েছে। এদিকে কানায় যে ধান গাছ কটা দেখছো, ধানও কিন্তু খেয়ে নিয়েছে, ধান কিন্তু পাকার মতো হয়ে গেছে। আর এই সময় যদি ছাগল ধান খায় তাহলে আর এ ধান হবে না। ওই যে কথায় আছে, ছাগলের মুখে সোনা আর গরুর মুখে নোনা। তো যাই হোক, কথার কথা হলো এটা। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ভাবলাম বাজারে যাই। আর আজকে যেহেতু চন্দন তাড়াতাড়ি বাড়িতে এসছে, ঘরে সবজি বাজার ছিল না, সেই কারণে দুজনে চলে আসলাম বাজারে। আর বাজারে এসে দেখলাম সবজি বাজার পুরো আগুন হয়ে আছে। শীত যত বাড়ছে সবজির দামও তত বেড়ে যাচ্ছে। সবজি বাজার থেকে বেরিয়ে এদিকে চলে আসলাম মাছ বাজারে। মাছ কিন্তু তেমন নেই, ওই তেলাপিয়া মাছ, আমুদি মাছ, পোনা মাছ, রুই মাছ, আর আছে ভাঙন মাছ, এইসব মাছই আছে। তো যা পেলাম তাই নিলাম, আমরা নিলাম ভাঙন মাছ। তো দাম কিন্তু বেশ ভালোই। আর একটা ছিল পাঙাশ মাছ, আর ছিল চিংড়ি মাছ। এটা ফুলকপি, বাঁধাকপি, নতুন সবজি এবছরে। দুটো ফুলকপি, এটা কুমড়ো, এতে মাছ আছে, আছে আদা, রসুন, লঙ্কা এবং পেঁয়াজ। আর এই আছে ব্যাগে হচ্ছে আলু, সবই আলু। টোস্ট টোস্ট আছে, আর এদের মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা। ততক্ষণের জন্য আমাদের আগের ভিডিওগুলো একটু দেখে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সবাইকে টাটা।